কই যেতেছ? বাসায় ইন্টারভিউ দিছ? দিচ্ছি। চাকরি? মরে গেলে বোধ হয় আল্লাহর দরবারে কোনো চাকরি টাকরি পাইতে পারি। বুঝছি। খাইতে যাইতেছ কেন? পকেটে পয়সা নেই সেই জন্য। সেই জন্যই এই অলি গলির মধ্যে দিয়া কোনাকুনি মারতেছ, হ্যাঁ? দুপুরে খাইছ? না, বাসা যেতেছে। বাসায় যদি খাবার দেয় তাহলে খামো, নাহলে খামো না। এটাকে রাখো। কেন? তোমার দিলাম। না, আমি নেবো না। মাইন্ড করো না। প্রথমেই বুঝছি তুমি টাকা নেওয়ার মতো ছেলে না। তুমি ভিক্ষা মনে করতেছ? তোমার জোয়ানিতে লাগছে। মহল্লা নতুন আইছো তো, আমার চেনো না। আমার দুনিয়া আপন বলতে কেউ নাই। পয়সা করি যা পাই সে গরিব দুঃখীদের দিয়ে দেই। তাই মহল্লার সবার কাছে আমি আবুল ভাই, ওরে ভাই। আসসালামু আলাইকুম। আমার নাম আবুল। এই মহল্লার নাম বেগুন বাড়ি। আমি এই জায়গার বাসিন্দা। বাসিন্দা মানে এখানে বাস করি। আসলে কিন্তু এই মহল্লা আমার কোনো ঘর বাড়ি নাই। আমার মা বাপ ভাই বোন কেউ নাই। কবে কোথায় জন্ম হয়েছিল আমি জানি না। মনে হয় আমি যারও সন্তান, কিংবা আমার জন্মের পরে মায়ের হয়তো বাজান ছাইড়া দিছে। আমার মা পেটের দায়ে আমার রাস্তায় ফেলে দিয়ে গেছে। সেই থেকে এই রাস্তা আমার দেশ, রাস্তা আমার ঘর, রাস্তা আমার বাড়ি। সিরাজ, আমি এর মধ্যে থাকি। কেমনে থাকি তা তো জানেন না। সিদ্ধ চিংড়ি মাছের মতো প্যাক হয়ে থাকি। মেরুদণ্ড সোজা করে ঘুমাইতে পারি না। একটু মেরুদণ্ড সোজা করে ঘুমানোর বড় ইচ্ছা ছিল। কবে ঘুমাবো? কারে জিগাবো? কোন সময় জিগাবো? কে দেশ চালায়? হ্যাঁ, কবে কবে হাত পা টান টান করে সোজা ঘুমাবো? এই জন্মে বোধ হবে না। হ্যাঁ, মহিলা গেলে তো হাত পা টান টান করে সোজা ঘুমাবো। তখন কোনো সালা ঠেকাতে পারবো না। দুঃখ নাই। এই যে মহল্লা দেখতেছেন, এই জায়গায় বহু আদম সন্তান মেরুদণ্ড সোজা করে ঘুমাইতে পারে না। বিচিত্র মহল্লা, বহু রকমের লোক এখানে বসবাস করে। আসেন সবার সাথে পরিচয় করে দেই। ওই যে দেখেন আমাকে হুজুর। এই মহল্লায় নতুন কোন আদম সন্তানের জন্ম হইলে উনি আজান দেন। কেউ মরে গেলে উনি জানাজা পড়ান। ওই যে দেখেন আরেকজন, ওনার নাম লিটন। উনি একজন চাকরি যুদ্ধে পরাজিত ক্লান্ত সৈনিক। বেকার শিক্ষিত যুবক। উনি একা না, এই মহল্লায় আরো অনেক আছে। ওই যে চায়ের দোকান, ওই দোকানদারের নাম আব্দুল আজিজ। ওনার ওখানেই ওই বেকার যুবকদের আড্ডা। মহল্লায় নতুন মনে হইতাছে। একজন একজন কৌশল্য দিদি গায় বন্ধু মনে হইতাছে। বোধ হয় কই জানি যাইব। এই যে ভাই, ইয়ে আপনার নাম? আমার নাম রবি। এর আগে আপনারা তো কখনো দেখি নাই। আপনি কি মহল্লায় নতুন? আমরা গতকাল দোতলা ঘর ভাড়া নিচ্ছি। কি করেন? বেকার। লেখাপড়া? বিএ পাস। এত সকালে কোথায় যাচ্ছেন? চাকরির ইন্টারভিউ দিতে। সংসারে কে কে আছে? সৎ মা, সৎ বোন আর একটা বাবা। সৎ মা, সৎ বোন। বাবাটা কি আপন? এটা আপনি কি কন? আরে বুঝে কইতাছি। এই ধরেন মা মরলে বাপ হয় তা লই। তাই আসে কই যে আরেক গ্রুপ আইতাছে। দেখে মজা দেখাইতাছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? কদম বিচিত্র হন। বেঁচে থাকো। কাকা শরীরটা কেমন? আমি বয়রা না, শুনছি। আরে আল্লাহ, আপনার মনটা ভালো তো? হ্যাঁ ভালো। আপনারা সবাই ভালো আছেন তো?
আপনার সঙ্গে যিনি আছেন উনার মনটা ভালো তো না। সব সময় ভালো থাকে, তোমার দেখলে আমার মাথাটা গরম হয়ে যায়। কোনো চিন্তা করবেন না, সেই জন্য আমি কদুর তেল আনিয়াছি। সেই তেল মাথায় দিলে কাকা কেমন করেন, সেই তেল মাথায় দিলে মাথা ঠান্ডা থাকবে। আমার মাথা গরম হয়নি, গরম হয়েছে তরটা। তুই লাগায়া তরটা ঠান্ডা কর। কি করে পায়? আল্লাহ তুমি মরিদিনার মন ফিরাইয়া দাও। আনন্দ দা পিছে গান গাইতাছে। দেখাইতাছি মজা। আইতাছি রে, আইতাছি, আইতাছি। দাও আমি যেন পাই গো তারে, সে যেন বলে না মোরে। ওয়ালা রে, ওয়ালা রে, আল্লাহ তুমি মরিদিনার মন ফিরাইয়া দাও। আল্লাহ তামায় না মামু, আর গান গাইছ না। আয়, তুই আয়। কই? এই গাধাটার নাম থানা। বাপ মাই বোধর নাম রাখছিল সানাউল্লাহ। মন্ত্রী মিনিস্টার কিংবা বড় অফিসারের বিচার হইলে নামটা সানাউল্লাহ থাকতো, থাকতো না? মামা হুম। মর্জিনার মনটা তো আইজও গড়ল না। কেন কেন? ওই শাহজাহানপুরের হুজুরে দিয়া হ্যাঁ। কদুর তেলটা পরে আনছি। আচ্ছা। কোন রকমে ওর মাথায় দিতে পারলে হ্যাঁ হ্যাঁ। তাইলে মনটা মনে হয় ঘুরতো। মন এমনি না ঘুরলে তাবিজ কবজ দেয়া মন ঘুরানো যায় না রে গাদার বাচ্চা। গাদার বাচ্চা কইবে না মামা, আমি গাদা, আমার বাবা গাদা আসলো না। আমার বাবা সময় মতো বিয়া কইরা একটা উপযুক্ত ছেলে জন্ম দিছিল, আর তুমি তারা গাদা কও। সুরের বাচ্চা, তোর বাবা না খালি তোর 14 গোষ্ঠী। ঠিকই কইছো মামা, আমার 14 গোষ্ঠী গাদা, কিন্তু আমার বাবা গাদা আসলো না। ও মামা হ্যাঁ, তুমি একটা বেইমা। ওরে তুমি আমার বিয়া করাইবা কইয়া আমার টুপি কিনাইলা, পাঞ্জাবি কিনাইলা, এরপরও আমার বিয়া করাইলা না। আমার বয়স হইতেছে না, বুড়ো হয়ে যাইতেছি না। ওই গাদার বাচ্চা কথা। দেখ আমি তো বিয়ে অন করি নাই, আমার টাক পড়ে গেছে 3 কোটি বয়স, অন ঝুলতাছি। দেখ আমি গাদা যা। তুমি তো বই রয়ে গেছো গা। লাত্তি খাবি না যাবি? যা না গা। আরে হই না না কা। যা পাইছি রে। আমার সানাটা হচ্ছে একটা বিয়ার পাগল। আরো দেখাইতাছি, আসেন। এই মহল্লার আসল লোকই আপনারা দেখেন নাই। ওই বেবি, হ্যাঁ মগবাজার যাবা? যাওয়ার লিগে তো বইছি। ভাড়া কত? 20 টাকা। 15 টাকা যাবা? আইটা যান, টাকা লাগবো না। বিয়া তো একটা কাজ করে খাবে দেবো। হ্যাঁ কি যেন নাম, নামটা হইলো রবি রবি রবি। আরে রে তরি ভাই, আরে রবি ভাই, খালো 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 খালো। কই যেতেছ? বাসায় ইন্টারভিউ দিছ? দিচ্ছি। চাকরি? মরে গেলে বোধ হয় আল্লাহর দরবারে কোনো চাকরি টাকরি পাইতে পারি। বুঝছি। খাইতে যাইতেছ কেন? পকেটে পয়সা নেই সেই জন্য। সেই জন্যই এই অলি গলির মধ্যে দিয়া কোনাকুনি মারতেছ। হ্যাঁ, দুপুরে খাইছ? না, বাসা যেতেছে। বাসায় যদি খাবার দেয় তাহলে খামো, নাহলে খামো না। এটাকে রাখো। কেন? তোমার দিলাম। না, আমি নিব না। মাইন্ড করো না। প্রথমেই বুঝছি তুমি টাকা নেওয়ার মতো ছেলে না। তুমি ভিক্ষা মনে করতেছ? তোমার জোয়ানিতে লাগছে। মহল্লা নতুন আছো তো, আমার চেনো না। আমার দুনিয়া আপন বলতে কেউ নাই। পয়সা করি যা পাই সে গরিব দুঃখীদের দিয়ে দেই। তাই মহল্লার সবার কাছে আমি আবুল ভাই, ওরে ভাই,